আপনাকে যদি জনগণ ক্ষমতায় আনতো 133টা অধ্যাদেশ বাস্তবায়ন করার জন্য, তাহলে আপনি করতে পারতেন। যেহেতু আনেন না, একটু ধৈর্য ধরার জন্য আমি অনুরোধ করব। অস্থিরের কোনো লাভ নেই। পলিটিক্স একদিনে শেষ হয়ে যাচ্ছে না, ওই যে আমার ব্যক্তিগত পর্যায়ে যাচ্ছে না বারবার। দেখেন অসংখ্য মানুষ বিভিন্ন জায়গায় রাজনীতি করতো, এনসিপি গঠন করেছে, অনেকে গিয়েছে না নতুন সম্ভাবনার জায়গা থেকে। আমরা যে সময় দল গঠন করি, হ্যাঁ, দল গঠন করলে অনেকে আমাদের সাথে এসেছে, যখন মোদী বিরোধী আন্দোলন করেছি, ভারত বিরোধী আন্দোলন করেছি, ক্যাম্পাসে মারটার খেয়েছি, অনেকে চলে গেছে যে না এদের সাথে থাকলে শুধু মার খেতে হবে। তারা পরবর্তীতে বিপ্লবের পরে, আমি যে বললাম না সুবিধাবাদী বিপ্লবী, বড় বড় কথা বলে, তারা পরবর্তীতে এনসিপিতে যুক্ত হয়েছে, কিন্তু এটা কিন্তু সত্য। এখন বিএনপি দেখেন অনেক নেতৃবৃন্দ, তারা একসময় অন্য দল করতো, ছাত্র সংগঠন করতো, তারা পরবর্তীতে বিএনপিতে যুক্ত হয়েছে। আমি আগেই বলেছি যে নুরুল হক নূর এখন বিএনপি সরকারের প্রতিমন্ত্রী। আমি যে সিদ্ধান্ত নিয়েছি, আমি তো নুরুল হক নূরের সাথে আলোচনা ছাড়াই আমি কোনো সিদ্ধান্ত কখনো নিই নাই। আন্দোলন সংগ্রাম করেছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি এবং সে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতাম। এখন আমি বিএনপিতে আছি কারণ বিএনপির সাথে ওই যে আন্দোলন সংগ্রাম একসাথে করা, আদর্শের জায়গায় মিল হওয়া। আর সবথেকে বড় প্রবলেম হলো যে আপনি দেখেন বাংলাদেশের যে রাজনৈতিক ট্র্যাডিশন, আপনাকে স্বীকার করতে হবে যে এই জায়গায় আসলে মার্কার একটা ফ্যাক্টর তারা তৈরি হয়েছিল। এটা আমারও দোষ না, আপনার দোষ না। আমরা দেখি আপনাকে একদম টু দা পয়েন্ট প্রশ্ন করছে, আপনি কি গুপ্ত বিএনপি ছিলেন কিনা, এর উত্তরটাও দেন। আমি কিন্তু আপনাকে আগেই বলেছি 2022 সাল থেকে আমরা বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেছি। হ্যাঁ এবং প্লিজ না হাবা কেন না বলার জন্য কি আমি এখানে আসছি? আচ্ছা ঠিক আছে, আমি ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা দিয়ে বলেন। এখন যেটা হয়েছে, মূল প্রবলেমটা যেটা ছিল, শুধু আমি একা না, এরকম তো ইতিহাসে কখনো হয়নি। হয়েছে, এবার কেন হলো? এই কাজটা আসলে জামাত ইসলাম করতে বাধ্য করেছে। কিভাবে? এখন যারা আমরা আসলে মাঝারি দল বলেন আর ছোট দল বলেন, তাই না, তারা আসলে যেটি হয়েছিল যে আপনার তারা নিজ দলের প্রতীকেই নির্বাচনটা করবে। অনেকে চেয়েছিল, অনেকে চেয়েছিল না, যেহেতু জোট করলে ওই জোটের বড় দলের প্রতীকে নির্বাচন করা যায়। জামাত ইসলাম তো নিজে একসময় ধানের শীষ ইলেকশন করেছে না, 18 সালেই তো করেছে। তো সেই জায়গায় যেহেতু মার্কা গ্রামগঞ্জে মধ্যপন্থী দল, তো অনেক কর্মীরা মানে, অনেকে মানে না। মার্কা না থাকলে তো মানতেই চায় না, যেটা ফ্যাক্ট, বাস্তবতা মানতে হবে। তো সেই জায়গায় আরো কয়েকজন আমরা ধানের শীষে ইলেকশন করেছি। ঠিক আছে, ধানের শীষে বিএনপিতে আপনি যদি যোগদান না করেন, ধানের শীষে ইলেকশন করার কোনো সুযোগ নাই, এতটুকুই। এবং এইটার কারণটা কি? এইটার কারণটা হলো, আপনাকে আমি যদি ব্যাখ্যা দিই, সেটা হলো যে জামাত ইসলাম একটা নোংরা খেলা খেলেছিল। সেই নোংরা খেলার জবাবটা আসলে এই কৌশল অবলম্বন করা ছাড়া কোনো উপায় ছিল না। তারা আরপিও সংশোধন করিয়েছে, দলগুলোর মতামত নেওয়ার সুযোগ নেয়নি। এমনকি সেই সময় উপদেষ্টা পরিষদে কি মিটিং হয়েছিল সেটা আমি পরবর্তীতে কয়েকজন উপদেষ্টার কাছ থেকে আমি জানতে পেরেছি। চাপটা ছিল এনসিপির পক্ষ থেকে, চিঠি দেওয়া হয়েছিল। এর কারণটা যাতে করে বিএনপির সাথে যে দলগুলো রয়েছে, এই দলগুলো যাতে কোনোভাবে বিএনপির সাথে না থাকে এবং বিএনপি যাতে কোনোভাবে বেশি আসন না ছাড়ে। তাহলে বিএনপি যখন বেশি আসন ছাড়বে না, তখন সবাই জামাতমুখী হবে। ওই যে এনসিপির ক্ষেত্রে যেটা হয়েছে যে বিএনপি 4টা আসন দিতে চেয়েছে, এই জন্য জামাত যেহেতু 30টা দিচ্ছে, জামাতে গেছে। তো এই একটা খেলা আসলে জামাত এই চালটা ছেলেছিল, তখন বাধ্য হয়ে অনেকে বিএনপিতে গেছে। স্বাভাবিকভাবে আমি একটা দল তৈরি করেছি, তাই না, আমি এটা স্বীকার করি। একটা দল তৈরি করেছি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। আমি ওই দল ছেড়ে হুট করে বিএনপিতে যোগদান করে ইলেকশন করবে, এটা তো হওয়ার কথা ছিল না।